যে দেশে জ্বালানি সংকটের কারণে এই মুহূর্তে বার কাউন্সিলের ইলেকশন করা সম্ভব না। মনে হচ্ছিল যে বার কাউন্সিলের ইলেকশনের ভোটাররা বিভিন্ন গ্রাম থেকে বাসে করে আসবে, যেসব লোক কোর্টে অবস্থান করে তারাই কোর্টে এই ভোটটা দিবে। অর্থাৎ জ্বালানি সংকট থাকার পরেও সেই সময় যদিও তারা দাবি করে থাকে, যেটা আসলেই সত্য না, পরবর্তীতে দেখা গেছে যে তেল দাম বাড়ার পরের দিনই তেল স্বাভাবিক হয়ে যায়, 40 টাকা থেকে 45 টাকা বাড়াইছে আবার। সুতরাং জ্বালানি সংকট কোনো কারণ ছিল না। তেনারা কেন এটা করেছে আমরা ঠিক এই মুহূর্তে কোনো কিছুই আমরা মন্তব্য করতে চাই না। আমরা মনে করি যে বার কাউন্সিল একটি বড় একটি অর্গানাইজেশন, দেশের সবগুলো আইনজীবীর নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি এটি একটি সরকারি প্রতিষ্ঠান রাখতে হবে। সেখানে যদি ইলেকশন না হয়, সেখানে যদি গণতন্ত্র চর্চা না হয়, তাহলে মানুষ দেশের প্রতি, দেশের আইন অঙ্গনের প্রতি, আইনের শাসনের প্রতি কোনো আস্থা থাকে না এবং তার প্রতিফলন আপনারা দেখছেন যে মানুষ সবাই আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে, সবাই আইনের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। এবং এমতো অবস্থায় আমি আপনাদের মাধ্যমে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল যিনি বার কাউন্সিলের চেয়ারম্যান আছেন এবং বর্তমান আমাদের ভাইস চেয়ারম্যান যিনি আছেন জয়নাল আবেদিন স্যার, ওনাদের কাছে আমি আবেদন করব যে ওনারা যেন এর বার কাউন্সিলের এই যে ইলেকশন বন্ধ আছে তার দিন অনতিবিলম্বে ঘোষণা করে এবং জনগণকে তথা আইনজীবীদেরকে এবং দেশকে গণতন্ত্র চর্চা থেকে বিরত থাকে ওনারাই, যে মানুষ যাতে গণতন্ত্র চর্চা করতে পারে। গণতন্ত্র এইভাবে থামিয়ে দেওয়াটা ঠিক না। এখানে আমি একটু আগেই বলেছিলাম যে 2023 সালে যারা ইলেকশনে জিতেছিল তারা কিন্তু এই মুহূর্তে বার কাউন্সিলের কোনো জায়গায় নাই। যারা জেতে নাই তাদেরই অনেকেই এখন বার কাউন্সিলের বিভিন্ন পদে আছে, অর্থাৎ তারা লয়ারকে রিপ্রেজেন্ট করছে না। তারা যদি জেতা গ্রুপটা হতো তাও একটা কথা ছিল, তাও না। সুতরাং অবৈধভাবে আমি মনে করি যে একটা পরিবেশের পরিস্থিতিতে তারা এখন ক্ষমতায় আছে এবং কোনো কারণ ছাড়াই, যুক্তিযুক্ত কারণ ছাড়াই এবং একটা হাস্যস্কর কারণে তেনারা এই ইলেকশনটাকে বন্ধ রাখছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে। আপনারা সবাই অবগত আছেন যে তেলের কোনো সংকট যেটা তৈরি করা হয়েছিল সেটা কৃত্রিম ছিল এবং যেদিনে দাম বেড়ে গেল পরের দিনে তেলের আর কোনো সমস্যা হইল না। এর আগে তারা পাস চালু করলো, অনেক কিছু করলো, বাট তেল নিয়ে আমার বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে কারণটাই ওনারা এই ইলেকশনটা বন্ধ করেছিল সে কারণটা তখনও ছিল না, এখন তো নাই। সুতরাং